কোথা থেকে আসছেন? পাংশা থানা। পাংশা, রাজবাড়ি। জি। ও, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। লেখাপড়া জানি সব কিছুতেই আমার আম্মুর পাশে ছিল। আম্মুর জন্যই যখন আমি স্কুলে ভর্তি হতে যাই তখন আমাকে ভর্তি নিতে চায়নি, সাধারণ বাচ্চাদের মধ্যে স্কুলে বলছিল ও হয়তো পড়তে পারবে না বা ও অন্য বাচ্চারা ওকে ডিস্টার্ব করবে, তো অন্য বাচ্চাদের সমস্যা হবে, ভর্তি নিতে চায়। পরে আমার আম্মু অনেক বলার পরে তারা ভর্তি নেয়। তখন আমার রোল দিয়েছিল একদম সবার শেষে, কিন্তু যখন আমি কয়েক মাস ক্লাস করি, বার্ষিক পরীক্ষা দেয়, তখন আমার রোল ওই জায়গা হয়েছিল। তখন স্যাররা নিজেরাই আগ্রহ করে আমার একটু স্কুলে রাখে। এরপরে আস্তে আস্তে করতে করতে তো আজকে পরীক্ষাটা কেমন দিলেন আপনি? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন মোটামুটি সিমিলার ছিল, সহজই ছিল। সহজ ছিল না? কঠিন লাগছে নাকি প্রশ্ন আজকে? না, কঠিন বলতে জিকেটা একটু কঠিন লাগছে, কিন্তু বাংলায় বেশি হয়েছে। বলা কিছু নাই। তারপর বলি যে আপনারা কেউ কোনো মা বলবেন না যে আমার বাচ্চা পড়তে চায় না, চেষ্টা করবেন। আমি যদি আমার এই অসুস্থ বাচ্চাকে নিয়ে যদি এত দূর আসতে পারি, আপনারা সুস্থ বাচ্চাকে নিয়ে অনেক দূর আসতে পারবেন। এটাই হলো আমার সবার কাছে আশা। শিক্ষা ছাড়া জীবনে কোনো মূল্য নাই, সে গরিবই হোক আর বড় লোকই হোক। শিক্ষা যার ভিতরে আছে সে, আমার একটা বিশ্বাস যে আমি যদি মারা যাই আমার মেয়ে কিছু করতে পারবে, ও কারো কাছে বোঝা হবে না। সেই জন্য আমি ওর এত দূর আনছি বা ওর পিছনে এই খাটনিটা করতেছি। আমি চাই যে সবাই যাতে নিজের সন্তানের প্রতি, গরিব হোক বা বড় লোক হোক, যার যেরকম সামর্থ্য সে সেইভাবে চেষ্টা করবে তার সন্তানকে শিক্ষিত বানানো। এটাই হলো আমার আশা বা পরিকল্পনা। সে বেশি আমি জীবনে ওর কাছে, আমি মানুষ কিন্তু একটা কলা গাছ লাগালেও সেটার পিছনে একটা উদ্দেশ্য থাকে। আর আমার ওর পিছনে উদ্দেশ্য যে ও যদি এরকম থাকে পরে সবাই বোঝা মনে করবে। আমার একসময় বোঝাই হয়তো মনে হবে, কিন্তু ও যদি এরকম করে 5টা বাচ্চাও পড়ায় বা ওর যদি একটা কর্ম যদি হয়, তাহলে ও কারোর কাছে বোঝা হবে না। আমি চাই যে ও বড় হোক। আশা তো আছেই যে একটা চাকরি ব্যাংকে বা সরকারের হিসাবে, আল্লাহ সরকার যাতে ওদের মতন মানুষের দিকে তাকায়, সরকার যদি ওদের একটা চাকরি দেয় তাহলে মনে করেন সব দিক থেকে সুবিধা, কারোর বোঝা হবে না। আম্মুর স্বপ্নই আমার স্বপ্ন। আমার একটাই স্বপ্ন ছিল এখানে পরীক্ষা দেওয়া, সেটা আপনি কি মানে অন্য কোথাও পরীক্ষা দিয়েছেন? না, আমি এখানে শুধু মানে বুঝছি যে হ্যাঁ, অন্য কোথাও দিলে তো ওই জায়গা থাকা আমার পক্ষে সম্ভব না। এখানে দিলে যদি এখানেই থাকতে এখানে পড়াশোনা করতে যাবেন। আর হ্যান্ড রাইটিং একটু স্লো, এই জন্যই সব জায়গায় একটু পিছিয়ে থাকতে হয়। আচ্ছা, এটাই যদি একটু সবাই যদি একটু টাইম বেশি দিত, এটাই সময় আর কি। হ্যাঁ, আমি বাহাদুরপুর পণ্ডিত কাজী আবুল নজরুল কলেজ থেকে আসছি। কলেজ থেকে আসছেন? ওইখানে আপনার রেজাল্ট কী ছিল ইন্টারের? রেজাল্ট ছিল 3.4। এরকম আমার খাতাটা একটু পরে নিলে ভালো হতো, কিন্তু ওনারা রুমে সবার আগে আমার খাতাটা এনেছে। আমার 2টা বাচ্চা, এই মেয়েটাই বড়। আচ্ছা আচ্ছা, এই মেয়েটাই বড়, আর একটা ছেলে আছে এইটি করে। আমার এই মেয়েটা নিয়ে আমার সবসময় চিন্তা শেষ নেই। ও হয়েছে পরের থেকে আমার জীবনে কান্না শুরু হয়েছে। যখন দেখতাম যে ছোট ছোট বাচ্চারা হাঁটাচলা করে, বসে, তখন আমি অনেক কান্না করছি, কিন্তু এই পড়ালেখা শিখে আমার কান্নাটা একটু দূর হয়েছে। এইটাই আমি কি বলবো, আমার বলার কিছু ভাষা থাকে না কোথায়। বুঝতে পারছি। না, আপনি আসলে অনেক সংগ্রাম করে এই পর্যন্ত নিয়ে আসেন, মানুষের অনেক কথা শুনছেন, অনেক কিছু শুনছেন, তারপর আপনি এই পর্যন্ত নিয়ে আসছেন। হয়তো জীবনে পাপ করছে সেই জন্য আছে, মানে সংসারের দিক দিয়ে অনেক কিছু, অনেক এগুলা বলতে আছে, অনেক ভিতর দিয়ে আমি ওর পার করে নিয়ে আসি। তারপরে সবচেয়ে বড় কথা, ওর আব্বু আমার পাশে ছিল। আমার স্বামী যদি আমার পাশে না থাকতো, আমার এই পর্যন্ত কোনোদিন আনতে পারতাম না। কোনোদিন আমাকে অবহেলাও করে না, আর কোনোদিন আমাকে বলে নাই তোমার এরকম মেয়ে হয়েছে। আবার নিজের বাচ্চাকেও না, কোনোদিনও বলে নাই তুমি এরকম মেয়ে হয়েছে কি আমার থেকে বেশি ভালোবাসে ওর বাবাও সবসময়। এখনো গালে দিয়ে ভাত খাওয়া দেয়। কোনোদিনও মনে করে যে আমার বাচ্চা এরকম হয়েছে কি ভালো কি মন্দ কোনোদিন। আপনি যদি চান্স হয় আপনি তাহলে আপনি ইবিতেই থাকবেন, এটাই ইচ্ছা? জি, এটাই ইচ্ছা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু।